এদিকে ঈদযাত্রায় যানজট ও বৃষ্টিতে ভোগান্তি নিয়ে বাড়ি যাচ্ছেন দক্ষিণাঞ্চলের লঞ্চে চলাচলকারী যাত্রীরা। বিপাকে পড়ছেন ঘরে ফেরা মানুষজন। যাত্রীরা বলছেন, বিকেলে বৃষ্টির মধ্যে কাক ভেজা হলেও আনন্দ নিয়ে বাড়ি ফিরছেন তারা। তবে যানবাহনের স্বল্পতার পাশাপাশি ভাড়া খানিকটা বেশি আদায়ের অভিযোগ তুলেছেন তারা। তারপরও বৃষ্টি ভোগান্তি পেরিয়ে বাড়ি ফিরতে পেরে খুশি সবাই। এদিকে ঈদুল আজহা উপলক্ষে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে বিশেষ লঞ্চ চলাচল শুরু করছে আজ থেকে। দক্ষিণাঞ্চলের 41টি রুটে চলাচলের জন্য প্রস্তুত রাখা হয়েছে শতাধিক লঞ্চ। বিআইডব্লিউটি এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, সদরঘাট থেকে বিশেষ লঞ্চ চলবে 23 জুন পর্যন্ত। ভালো লাগছে, কিন্তু পোস্টারলাইয়া থেকে হাঁটে আইছি, অনেক জ্যাম, রাস্তা পানি যাওয়াতে আইতে পারিনি। কেবিন পাওয়া গেছে, যদি আমি লঞ্চটা মিস করছি আমার জ্যামের কারণে, ঢাকায় জ্যামের কারণে আমার যাত্রী এসে পৌঁছাইতে পারে না। অন্যান্য বছরের মতো আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, ম্যাজিস্ট্রেট, একাধিক ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারা নিয়মিত টহল দিচ্ছেন। কোনো রকমের অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যদিও এখন পর্যন্ত তেমন কোনো অনিয়ম হয় নাই।